আমেরিকা এখানে কি করতে পারে? তারা একটা সামরিক ঘাঁটি করে, আমাদের কাছে অস্ত্র বিক্রি করে, আমাদের এই ভূখণ্ডে এই এলাকাতে তারা অশান্তি তৈরি করে বিরাট একটা অস্ত্রের বাজার তৈরি করে ফেলতে পারে। ভারতের সেভেন সিস্টার, বাংলাদেশ, তারপর শেষে আপনার মায়ানমার, এই বিস্তীর্ণ অঞ্চল, মায়ানমারের এর বাইরে গিয়ে আপনি যদি থাইল্যান্ড, মানে এর সাথে সীমান্ত থাইল্যান্ড, চীনের বিরাট একটি অংশ, মায়ানমারকে যদি অশান্ত করতে পারে, চীনের একটা বিরাট অংশ অশান্ত করতে পারে। এবং এখানে যদি গেরিলা যুদ্ধ হয়, তাহলে অস্ত্র আনবেন কোত্থেকে? আমেরিকা থেকে অস্ত্র আনবেন, চোরাচালানি হবে আমেরিকার সাথে, মানে একটা রমরমে ব্যবসা। এবং এই কাজটির জন্য বাংলাদেশের উপর আমেরিকা থাবা বিস্তার করার জন্য যে প্ল্যান করেছে, এটি আমাদের সবচেয়ে ভয়ঙ্কর। মানে এই মুহূর্তে বাংলাদেশের উপর আমেরিকার যে কালো ছায়া পড়েছে, সেই কালো ছায়ার কারণে আমাদের সামনে যে ভয়াবহ বিপদ এবং বিপত্তি আসছে, আমরা যদি রাজনৈতিক সচেতন থাকতাম, আমরা কিন্তু কান্না করতাম, প্রচন্ডভাবে কান্না করতাম। আমাদের সীমান্তে, এক সীমান্তে, মায়ানমার সীমান্তে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা আমাদের সীমান্তের এই পারে, আর ওই পারে আরো প্রায় 8 লাখ রোহিঙ্গা। এই 15 লাখ আর 8 লাখ, 23 লাখ রোহিঙ্গা সশস্ত্র, এর মধ্যে একটা বিরাট অংশ সশস্ত্র, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য, এবং তাদেরকে নিয়ে আমেরিকা খেলছে, তাদেরকে নিয়ে চীন খেলছে, তাদেরকে নিয়ে ভারত খেলছে, এমনকি আমরা বাংলাদেশ, আমরাও খেলার চেষ্টা করছি। এই 23 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, এরা যদি আমাদের দিকে মুভ করে, পুরো চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।